গুমের অভিযোগে শেখ হাসিনার নামে আরও একটি অভিযোগ এবং তার মন্ত্রিসভার সদস্য ও র্যাব কর্মকর্তাদের আসামি করে 10টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ও নিখোঁজদের পরিবার। দুপুরে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্তর্বর্তী সরকার একটি গুম কমিশন গঠন করলেও কথিত আয়নাঘরের রহস্য আজও উন্মোচিত না হওয়ায় এবার ট্রাইব্যুনালের দ্বারস্থ হলেন নিখোঁজ হওয়াদের স্বজনরা। বুধবার স্বজনদের খোঁজ ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 11টি অভিযোগ দাখিল করেন 9 পরিবারের সদস্যরা। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ র্যাবের 20-25 জন অজ্ঞাত সদস্যের বিরুদ্ধে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা মামলাও করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বাইরে কোনো কোথাও পাই নাই। আমরা চাচ্ছি যে আয়নাগরগুলো যদি উন্মুক্ত করা হয়, আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে। মানবাধিকার বিরোধী একটা অপরাধ, এটাও তারা করেছেন। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে, তবে আমরা চাচ্ছি উন্মুক্তের বিষয়টা একটু দ্রুত করা হোক। সম্প্রতি ট্রাইব্যুনাল আইন সংশোধনীর খসড়ায় গুমের বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে বলে অভিযোগ আসছে, এই ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য এবং এই আইনের অধীনে বিচার্য, এগুলো সাধারণ আইনে বিচার্য নয়। সেই কারণেই অভিযোগগুলো এখানে এসেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, অভিযোগগুলো যাচাই বাছাই করে মামলার যথাযথ উপাদান থাকলে তা নিয়ে কাজ করবে প্রসিকিউশন। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।